सूरज ने दिया अपने शुआओं के ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं के ये पैगाम। दुनिया की अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया की अजब चीज कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। एक सोश में ज़दन गाफिल जा शाहे नवाशी, एक सोश में ज़दन गाफिल जा शाहे नवाशी। शायद के न गाहे गुनादा गाहे नवाशी, शायद के न गाहे गुनादा गाहे नवाशी। দুনিয়ার জমিনের মধ্যে ওই জায়গাটা হলো জান্নাতের বাগান, যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলাকে ডাকা হয়, আল্লাহ তাআলার জিকির করা হয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। এটা আমার কোনো জবানের কথা নয়, আমার আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার জমিনের মধ্যে ওই জায়গাটা হলো জান্নাতের বাগান, যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয়, আল্লাহ তাআলার জিকির করা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। আল্লাহর পয়গম্বর বলেন ওই জান্নাতের বাগানে বসে আমার কোনো উম্মত যদি বসতে দেরি হবে, ইখলাসের নিয়তে আমলের নিয়তে বসতে দেরি হয়, আল্লাহর পয়গম্বর জানায়া দেয় কমপক্ষে তার আমল নামায় 50,000 নেকি লেখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর পয়গম্বর জানায়া দেয় ওই জান্নাতের বাগানে বসে যে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ও মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, জবান দিয়া বলতে দেরি হয়, প্রত্যেকটি তসবির বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানে এক একটা গাছ লাগাইতে দেরি করবে না। চিল্লা কোন সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর পয়গম্বর জানায়া দেয় এই জায়গাটা হলো জান্নাতের বাগান। ওই জান্নাতের বাগানে আমার উম্মতরা বসতে দেরি হবে। ওই উম্মতের পিছনে যত গুনাহ খাতা ছিল আমার আল্লাহ দয়া করে মায়া করে পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়া আমার আল্লাহ নিষ্পাপ বানায়া দিবি। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। এরে নবীর আশিক উম্মতের দল, শুধু তাই না, শুধু তাই না, এই জান্নাতের বাগানে বসতে দেরি হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা নাজিল করে দিবে। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা বাহিনী এই জান্নাতের বাগান ঘিরাও করে রেখে দিবে। একদল ফেরেশতা আমার মাওলার কাছে আমাদেরকে নিয়ে আলোচনা শুরু করে দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আল্লাহর মহব্বত যদি আপনার দিলের মধ্যে থাকে, নবীর মহব্বত যদি আপনার অন্তরের মধ্যে থাকে, তাহলে আল্লাহর মহব্বতে নবীর উম্মত হইয়া জান্নাতের বাগানে এসে বসে যাবেন, আলোচনা শুরু হয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, আমি কুরআনুল কারীমের ভিতর থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
মুমিন কাকে বলা হয়, ইমানদার কাকে বলা হয়, মুত্তাকিন কাকে বলা হয়, মুসলমান কাকে বলা হয়। আমরা এখনো জানি নাই মুসলমান কাকে বলা হয়, ইমানদার বান্দা বান্দি কারা। মুসলমান হইলে কিন্তু মুসলমান বলা যায় না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে কিন্তু মুসলমান হওয়া যায় না। এরে নবীর আশিক উম্মতের দল, একদল মুসলমান আছে নিজেকে মুসলমান দাবি করে, নিজেকে মুসলমান দাবি করে, নবীর আশিক দাবি করে, অথচ নামাজের কোনো চিন্তা নাই, নামাজের কোনো ফিকির নাই, কোরআন তেলাওয়াতের কোনো ফিকির নাই, জিকিরের কোনো ফিকির নাই। এই জন্য আল্লাহ তাআলা জানা দিয়েছেন, যারা নিজেকে মুসলমান দাবি করবে, যারা নিজেকে ঈমানদার দাবি করবে, তাদের মধ্যে 5টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? এই 5টা গুণের আলোচনা করে আমি সংক্ষিপ্ত শেষ করে দিব। 5টা গুণ থাকা লাগবে। আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, যার মধ্যে এই 5টা গুণ থাকবে, যার মধ্যে 5টা গুণ থাকবে, তারা ঈমানদার, তারা মুত্তাকিন, তারা পরহেজগার, আল্লাহওয়ালা। আর যদি এই 5টা গুণ আপনার ভিতরে না থাকে, আপনি ঈমানদার হইতে পারবেন না, মুসলমান হইতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা জানা দিয়েছেন, তার 1 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, যারা নিজেকে মুমিন দাবি করবে, যারা নিজেকে ঈমানদার দাবি করবে, নবীর আশিক, যারা মুসলমান দাবি করবে, তাদের 1 নাম্বার গুণ, তার অন্তরের মধ্যে আল্লাহর জিকির থাকতে হবে। কার জিকির? কার জিকির? একটা জবান বন্ধ রাখা যাবে না। কার জিকির? একমাত্র আল্লাহর জিকির থাকতে হবে। যে নিজেকে মুসলমান দাবি করবে, নিজেকে ঈমানদার দাবি করবে, 1 নাম্বার জিকির, আল্লাহর জিকির থাকতে হবে। 1 নাম্বার গুণ আল্লাহর জিকির। আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে। ওই মুমিন বান্দার সামনে যখন আল্লাহ তাআলার জিকির করা হয়, আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয়, তার অন্তরের মধ্যে একটা ধাক্কা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? তার অন্তরের মধ্যে কি শুরু হয়ে যায়? একটা ধাক্কা শুরু হয়ে যায়, একটা ঝালঝালা শুরু হয়ে যায়। যারা মুমিন এখনো হইতে পারো নাই, তারা জান্নাতের বাগানে এসে বসতে পারো নাই। আর যারা মুমিন, তারা কোরআন হাদিসের আলোচনা শুনবে। কোরআন হাদিসের আলোচনা শোনার পর অন্তরের মধ্যে একটা ঝালঝালা শুরু হয়ে যাবে, অন্তরের মধ্যে একটা ধাক্কা শুরু হয়ে যাবে, একটা কম্পল সৃষ্টি হয়ে যাবে। কেমন কম্পল? সংক্ষিপ্ত ভাবে বলে দেই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করবে, আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে। মুমিনের 1 নাম্বার গুণ হলো জিকির। মুমিনের 2 নাম্বার গুণ, 5টা গুণের কথা বলে আমি শেষ করে দিব। মুমিনের 2 নাম্বার গুণ, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, যারা নিজেকে মুসলমান দাবি করবে, যারা নিজেকে মুমিন দাবি করবে, তারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে। কিন্তু আমার সমাজে তাকায়া দেখে কোরআন পড়তে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? নামাজ পড়ি কিন্তু কোরআন পড়তে পারি না, নিজেও পড়তে পারি না, নিজের সন্তানকেও কোরআন শিক্ষা করার চেষ্টা করি না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে মুমিনের 2 নাম্বার গুণ, মুমিন কোরআনুল কারীম তেলাওয়াত করবে। এরে নবীর আশিক উম্মতের দল, এখন চিন্তা ফিকির করে দেখেন, আপনার ভিতর কোরআনুল কারীমের তেলাওয়াত আছে না নাই? আপনি নামাজ পড়েন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি হজ করেছেন, আপনি হাজী সাহেব, আপনি যাকাত আদায় করেছেন, আপনি সব ইবাদত করেন, কিন্তু কোরআনের শিক্ষা আপনার ভিতর নাই। এরে নবীর আশিক উম্মতের দল, মুমিনের 2 নাম্বার গুণ আপনার ভিতরে নাই। মুমিনের 2 নাম্বার গুণ হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। 3 নাম্বার গুণ, মুমিনের 3 নাম্বার গুণ, আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার গুণ হলো, মুমিন সব সময় কার উপর ভরসা করবে? কার উপর? জোরে বলেন, কার উপর ভরসা করবে? একমাত্র আমার মাওলার উপর ভরসা করবে, না কোনো নেতার উপর ভরসা করবে? কার উপর করবে? নেতার উপর? কোনো মানুষের উপর? আল্লাহর উপর। মুমিন ইমানদার বান্দা বান্দি একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। কার উপর?
আল্লাহর উপর ভরসা। কিন্তু আজকে বাংলার মুসলমান নেতার উপর ভরসা করে। কথা বলেন ঠিক কিনা? নেতা খাওয়ানোর মালিক, নেতা সুস্থ রাখানোর মালিক। সুস্থর মালিক কে? সুস্থ রাখবে কে? আল্লাহ। সুস্থতার নিয়ামত দান করবে কে? আল্লাহ। তাহলে আমরা কার উপর ভরসা করব? একমাত্র আল্লাহ। মুমিনের 3 নাম্বার গুণের কথা কি বললাম? মুমিনের 3 নাম্বার গুণ হলো ভরসা। কার উপর ভরসা? আল্লাহ তাআলার উপর ভরসা। মুমিনের 3 নাম্বার গুণ, মুমিন আল্লাহ তাআলার উপর ভরসা করবে। মুমিনের 4 নাম্বার গুণ, আল্লাহ তাআলা জানায়া দেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে? নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। মুমিনের 4 নাম্বার গুণের কথা কি বললাম? মুমিন নামাজ কায়েম করবে, প্রতিষ্ঠা করবে। আজকে বাংলার জমিনে তাকায়া দেখে নামাজ কায়েম করে, নেতা কেতারা করে, নামাজ কায়েম আছে, প্রতিষ্ঠা আছে। অথচ আমার আল্লাহ তাআলা জানা দেন পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায়া দেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা জানায়া দাও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহ যদি আমার ইমানদার বান্দা বান্দিকে যদি রাষ্ট্র ক্ষমতার মালিক বানাইতাম, আমি আল্লাহ যদি প্রেসিডেন্ট বানাইতাম, আমি আল্লাহ যদি মিনিস্টার বানাইতাম, আমি আল্লাহ যদি আমার ইমানদার বান্দা বান্দিদেরকে যদি আমি রাষ্ট্র ক্ষমতার মালিক বানাইতাম, রাষ্ট্রের মালিক বানা দিতাম, তাহলে তারা সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠা করত। কি করত? তাহলে তারা সর্বপ্রথম নামাজ কায়েম করত, নামাজ প্রতিষ্ঠা করত। যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে নামাজ প্রতিষ্ঠা না হবে, নামাজ কায়েম না হবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে শান্তি আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মুমিনের 4 নাম্বার গুণের কথা কি বললাম? মুমিনের 4 নাম্বার গুণ হলো নামাজ প্রতিষ্ঠা, নামাজ কায়েম করবে। ইমানদার বান্দা বান্দি যদি রাষ্ট্রের ক্ষমতার মালিক হইতো, তাহলে সর্বপ্রথম তারা নামাজ কায়েম করত, নামাজ প্রতিষ্ঠা করত, যাকাত আদায় করত, সৎ কাজের আদেশ করত, অসৎ কাজ থেকে নিষেধ করত। কার ঘোষণা? জোরে বলেন কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। চিৎকার দিয়া বলেন কার ঘোষণা? আল্লাহর। তাহলে মুমিনের 4 নাম্বার গুণের কথা কি বললাম? মুমিনের 4 নাম্বার গুণ হলো নামাজ প্রতিষ্ঠা, নামাজ কায়েম করবে। 5 নাম্বার মুমিনের গুণ আল্লাহ তাআলা জানায়া দেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এ কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসত কদিম, জামিউল আলম ফিল কোরআনে হাকিম, তাকাসুরত আনকা আফহামুর রিজাল, বাকা কোরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি কদিমাস্তি নইনু। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুমিনের 5 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই পরিমাণ রিজিক দান করেছেন, যতটুকু রিজিক দিয়েছেন, ওই রিজিক অনুযায়ী আল্লাহর রাস্তায় দান সদকা করা। কি করা? মুমিনের 5 নাম্বার গুণের কথা কি বললাম? মুমিনের 5 নাম্বার গুণ হলো দান সদকা করা। এই 5টা গুণ। 1 নাম্বার গুণ হলো মুমিনের 1 নাম্বার গুণ হলো জিকির। কি? মুমিনের 1 নাম্বার গুণ কি? জিকির। 2 নাম্বার মুমিনের গুণ কি? কুরআনুল কারীমের তেলাওয়াত। 3 নাম্বার মুমিনের গুণ কি? আল্লাহ তাআলার উপর ভরসা। 4 নাম্বার মুমিনের গুণ হলো মুমিন নামাজ প্রতিষ্ঠা করবে, কায়েম করবে। কি করবে? মুমিন কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে, কায়েম করবে। 5 নাম্বার গুণ হলো যতটুকু রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, ওই রিজিক অনুযায়ী দান সদকা করা। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখে, সাহাবায়ে কেরামের ভিতর মুমিনের 5টা গুণ ছিল কি ছিল না? হযরতে বেলালের দিকে তাকায় দেখেন, হযরতে বেলালের জিকির ছিল কি ছিল না? মুমিনের 1 নাম্বার গুণ জিকির ছিল কি ছিল না?
কোরআন তেলাওয়াত ছিল কি ছিল না? সাহাবায়ে কেরামের ভিতরে 5টা গুণ ছিল। এখন চিন্তা ফিকির করে দেখেন, আলেম সমাজদেরকেও আমি বলতে চাই, হাজী সাহেবকেও বলতে চাই, মুসল্লি কেরাম সবাইকে বলতে চাই, যুবক ভাইদেরকেও বলতে চাই, ও বৃদ্ধ বাবারা আপনারাও শুনবেন, পর্দার অন্তরালের মা সকলেই শুনবেন। এই 5টা গুণ যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, যার ভিতরে 5টা গুণ থাকবে তারা ঈমানদার, তারা মুসলমান। আল্লাহ জানায় দেন, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতের উঁচু মাকাম দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, 5 নাম্বার মুমিনের গুণের কথা বললাম, দান সদকা। এই যে কবরস্থানের উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়েছে, কবরস্থানের উপলক্ষে বাউন্ডারি কিরার জন্য বা কাজকর্ম করার জন্য বা মসজিদের জন্য, এই দান সদকা যদি আমরা করি, কাল কিয়ামতের ময়দানে এই বদলা পাবো। কথা বলেন ঠিক কিনা?